আজকের সকালটা জানো তো একটু অন্যরকম ভাবে শুরু হলো। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আগের ব্লগে তো তোমাদের সবাইকে বলেছিলাম যে বাড়িতে কিন্তু কেউ নেই, মা বাবা বরমাসই সবাই কিন্তু গেছে তারকেশ্বরে। তাই জন্য কিন্তু বাড়ির সমস্ত কাজ এ টু জেড সবটাই আমাকে করতে হবে। আগে জানো তো আমি প্রায় দিনই কিন্তু উঠোন ঝাড়, মাঝখানে কিন্তু অনেকটা দিন গ্যাপ পড়ে গেছিল, আমার উঠোন বাড়ি কোনো কিছুই ঝাড় দেওয়া। মাম্মা আমার পেটে আসার পর থেকে এইসব কাজকর্ম কিন্তু মাই করতো। আর এখন যেহেতু পেখম সোনা অনেকটাই ছোট, তাই রাত্রেবেলায় কিন্তু ও একদমই ঘুমাতে চায় না, আর আমাদের ঘুমাতে ঘুমাতেও কিন্তু অনেকটা রাত হয়ে যায়। সেজন্য কিন্তু সকালের দিকে আমার আর উঠোন ঝাড় দেওয়া হয় না। ঘরে এসে কিন্তু মেয়েকে আমি খাইয়ে দিয়েছিলাম। রান্নাঘরে এসে মাত্র সবে দুধটা গরম বসিয়েছিলাম, ওইদিকে তো মিমির কোলে বসে মেয়ে আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে। না পেরে কিন্তু দৌড়ে গিয়ে মামামকে দেখো কোলে নিয়ে এসেছি, আর বোনকে বললাম যে আজকে চাটা তুই বানা, মামামকে আমি একটু কোলে নিয়ে থাকি। ঘরে কালকের কিছু জামা কাপড় ছিল ভেজা, তো সেগুলোই কিন্তু আমি এখন রোদে দিচ্ছি। আমাদের বাড়িতে জানো তো এই সকালের দিকে একটুখানি রোদ্দুর পড়ে, আর বেলার দিকে কিন্তু একদমই বাড়িতে রোদ পড়ে না। কিন্তু অনেক জামা কাপড় কাচাকুচি করা বাকি রয়েছে, তবে সকালের যা টুকিটাকি কাজকর্ম সেগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি কাঁচা ধোয়া। আমাদের গাছে দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে, তবে রেগুলার জানো তো ফুল তোলার দায়িত্বটা বাবারই থাকে। ঘুম থেকে উঠে ফুল তুলে তারপরে কিন্তু রেগুলার বাবা কাজে যায়। আজকে যেহেতু বাড়িতে কেউই নেই, তাই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার নিজে হাতেই করে। আমাদের বাড়িতে জানো তো একটা গন্ধরাজ লেবুর গাছ আছে। আগের বছর এই গাছটা গোনাগুনতি কয়েকটা লেবু হয়েছিল, তবে এই বছর কিন্তু গাছে অনেকগুলোই লেবু। বরাবরই কিন্তু আমি গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে অনেক ভালোবাসি, ডাল বলো, মাছ বলো, আর মাংস বলো, সবকিছুর সাথেই কিন্তু আমার লেবু দিয়ে খেতে অনেক ভালো। বাজারের জিনিসের থেকে বাড়ির যে কোনো জিনিসের কিন্তু স্বাদই আমার মতো। কে কে গন্ধরাজ লেবু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানো। সমস্ত গাছের ফুল কিন্তু আমি তুলে নিয়ে, আমাদের ঘরে যেহেতু ছোট্ট গোপু সোনা আছে, সকালবেলায় কিন্তু ওকে গোপাল সেবা বাড়িতে কেউ থাকুক বা না থাকুক, বেশিরভাগ সময় কিন্তু গোপাল সেবা বলো আর পুজো দেওয়া বলো আমারই কিন্তু বেশি করতে হয়। আর এটা কিন্তু আমাকে কেউ জোর করে না, আমার নিজের মন থেকে করতেই কিন্তু খুব ভালো লাগে। মামামকে যেহেতু 11:30-12টার দিকে মৌসাম্বি লেবু খাওয়াই, তাই ও লেবুটা কিন্তু আমি এখানে রেডি করছি। মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি ভাবলাম যে এইদিকে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো, বেশি বেলা হয়ে গেলে জামা কাপড়গুলো আবার শুকাতে চাইবে না। সকালের খাওয়া দাওয়াটা তো হয়ে গেল, দুপুরে রান্নাটা করতে হবে, তো সেই জন্য কিন্তু আমি রান্নাঘরে এসে রান্নাটা বসাবো। তারই মধ্যে কিন্তু বোন এসে বললো যে দে দিদি সবজিগুলো যেগুলো আছে আমি তোর হাতে হাতে একটুখানি কুটে। বেগম সোনা যেহেতু ঘুমাচ্ছিল, তাই বলে হাতে হাতে করে দিলে যদি কাজটা একটু এগিয়ে যায়। অনেকদিন ধরে বিট গাজর গুলো ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম যে আজকে বিট গাজর ভাজা। রান্না করতে করতে হঠাৎ করে কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে ছুটে গিয়ে দেখি মেয়ে আমার ঘুম থেকে উঠে। বেগম সোনা যেহেতু ঘুমাচ্ছিল, তাই ওর মিমিকে বলেছিলাম যে তুই গিয়ে স্নানটা সেরে নে। আর তারই মধ্যে দেখো মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। বিট গাজর ভাজার সাথে কিন্তু আজকে নিরামিষ আলুর দমও করেছিলাম, কারণ আজকে কিন্তু তারকেশ্বর থেকে সবাই বাড়িতে ফিরবে, আর মা কিন্তু ফোন করে বলেই দিয়েছিল এসে কিন্তু নিরামিষ ভাত খাবে। কিন্তু আমি একদম স্নান সেরে রান্নাঘর পরিষ্কার করে সবার আগে কিন্তু ভাত, আলুর দম আর বিট গাজর ভাজাটা করে নিয়েছি। আলাদা করে ওদেরটা সরিয়ে রেখে পরে কিন্তু আমাদের জন্য মাছ রান্নাও করেছি। বিট গাজর ভাজা, আলুর দম, আর তার সাথে কিন্তু টমেটো দিয়ে ডাল আর রুই মাছের কালিয়া। বোন যেহেতু স্নান সেরে চলে এসেছে ঘরে, তাই জন্য কিন্তু ওকে ভাত খেতে দিয়ে দিলাম। বেগম সোনা যেহেতু জেগে গেছে, তাই জন্য কিন্তু একসাথে আমরা ভাত খেতে পারবো না, তাই জন্য বোনকে বললাম যে তুই আগে খেয়ে নে, তারপরে কিন্তু বাড়ির সবাই তারকেশ্বরে গিয়ে কতটা কি মজা করলো সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো।